গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অমানবিক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা অঞ্চল। খাবার, পানি এবং চিকিৎসা কোনো কিছুরই পর্যাপ্ত জোগান নেই। ভয়াবহ মানবিক সংকটে বিপর্যস্ত লাখো মানুষ। তবে এই বর্বরতা থামাতে এবার সোচ্চার হয়ে উঠেছে বিশ্ব। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের ঝড়। এমনকি ইসরায়েলকে নিষিদ্ধ করতে এবার ভোটের পথে হাঁটছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে এবার সরব হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনও। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ইসরায়েলকে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোটের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে যে কোনো সময় আসতে পারে বড়সড় সিদ্ধান্ত। ফিলিস্তিনে একের পর এক সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। বিশ্ব যখন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদে উত্তাল, তখন ক্রীড়া অঙ্গন থেকে উঠছে নিষেধাজ্ঞার দাবি। আন্তর্জাতিক ফুটবলে এখন সেই দাবি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ২০ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির বেশিরভাগই ইসরায়েলকে নিষিদ্ধ করার প্রস্তাবের পক্ষে। ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হলে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ পড়বে ইসরায়েলের জাতীয় দল এবং তাদের ক্লাবগুলো। আগামী ২ সপ্তাহের মধ্যে নরওয়ে ও ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে ইসরায়েলের। তবে নিষেধাজ্ঞা কার্যকর হলে সেই ম্যাচগুলোও বাতিল হতে পারে। যদিও উয়েফা নিষেধাজ্ঞা দিলেও চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা রয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার হাতে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে ফিফার অবস্থান এখন অস্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘনিষ্ঠতা এবং ট্রাম্প প্রশাসনের ইসরায়েল ঘেঁষা অবস্থান এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ইতিমধ্যে জানিয়েছেন, ইসরায়েলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেবে যুক্তরাষ্ট্র। আসন্ন বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমর্থন, ভিসা প্রক্রিয়া এবং নিরাপত্তা সহযোগিতা সবকিছুই এখন ফিফার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জুরিখে বসছে ফিফার ৩৭ সদস্য নির্বাহী কাউন্সিলের বৈঠক। সেখানেই হতে পারে ইসরায়েলকে নিষিদ্ধের গুরুত্বপূর্ণ আলোচনা। তবে এখন পর্যন্ত ফিফা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া সম্প্রতি স্পেনে প্রায় ১ লাখ মানুষ সাইক্লিংয়ের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে অংশ নেয়। এরই ধারাবাহিকতায় স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, রাশিয়া নিষিদ্ধ হলে ইসরায়েল নয় কেন? ক্রীড়া অঙ্গনে ইসরায়েলকে নিষেধাজ্ঞা সাধারণত শান্তির বার্তা দেয়। তাই এখন বিশ্ব তাকিয়ে আছে উয়েফা এবং ফিফা আসলে কি সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্ত হয়তো শুধু খেলার মাঠ নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও ফেলবে দীর্ঘস্থায়ী প্রভাব। শিহাব ইসলাম, এটিএন নিউজ।